দিয়ে হলো বাইরের পরিবেশটা। ও হো, বাহ, 42 ডিগ্রি সেলসিয়াস রোদ এখানে। বাহ, এত রাত সহ্য করা সম্ভব? আমাদের ওখান থেকে কত এখন? 37 না, বৃষ্টি 37-38-এর মতো থাকে আর কি আমাদের ওখানে এখন। আর এখানে 42 ডিগ্রি সেলসিয়াস। ও, এখানকার রোদের একটা ভালো গুণ কি, এখানে ঘামটা কম হয়। আর আমাদের ওখানে অল্প রোদ উঠলে ঘামে মানুষ বেশি। এখানে যতই রোদ থাক, মানে মানুষ চলাচল করলেও ঘেমে যাবে না এরকম আর কি, কম ঘামে। কারণ এখানে এই পাঞ্জাবের ওই সাইডে অল্প আছে, কি কয়, রাজস্থান রাজস্থান থেকে শুকনো মরুভূমি, রাজস্থান থেকে আসে ঠান্ডা। ঠান্ডা না তো, গরম হাওয়া। কিন্তু সেই গরম হাওয়া তো ঘামে না, ওটা গ্লু করে করে সাধারণত যখন এদিকে আসে। ওইটা মানে মুখের স্কিন, হাতের পা যদি বাইরে থাকে, ওই বাতাস যখন আসে, মানে মুখ টুক খোলা যদি থাকে, একদম পুরো মনকে জ্বালাইয়া দেয়, এরকম মানে পুরাইয়া দেয়। বাকি ঠিকই আছে, কিন্তু খালি এখানকার রোদে এখানকার গরমে মানুষ ঘামে না, কিন্তু হিট লাগে, তেমন গরম হেরম লাগে, প্রচুর গরম থাকে। আর একটা নতুন গাছ দেখলাম এখানে, এখানে ডেকোরেশনের জন্য সাজায় এটা। বাকি কীভাবে ওটা ভালো করে পাবো না, গাছটা কী বেরি নামও কি, তাও ওটা পাম না। মানে এখানকার সৌন্দর্যের জন্য সাজায় রাখে। এলোকে লাইট টাইটও লাগাই দেয়, লাইট লাগাই দিলে ভালোই দেখা যায় আর কি। এই গাছটা, এটা নতুন একটা সিসা করাইছে গাছের হয়তো। এই গাছটা ডেকোরেশনের জন্য এখানে বহুত লাগাই থাকে, কিন্তু গাছটার নাম মানে কি জানি না। প্রচুর রোদ এখন, ধারণার বাইরে, হিটও তামাম, কিন্তু আসলে মানুষ ঘামবো না। আমাদের ওখানে আম বথায় পাকছে এখন, এখানকার আম এখন ছোটো ছোটো ধরে আছে। ওই একটা খুব রেয়ার তো, মানুষ হলো বড় হলে খায় ফেলায়।